আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায়োমার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 5 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। বিভাগ কয়ের মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হলো, ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয় তুরস্ককে। 2 নম্বরে আছে কার্বোনারি হলো ড্যাশ গুপ্ত সমিতি। উত্তর হবে ইটালির গুপ্ত সমিতি। 3 নম্বর প্রশ্ন হলো, ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থের রচয়িতা জে এ হবসন। 4 নম্বরে আছে হেটারিয়া ফিলিকে হলো গ্রিসের গুপ্ত সমিতি। 5 নম্বর প্রশ্ন হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় স্পেনের গৃহযুদ্ধকে। 6 নম্বরে আছে রাশিয়ার জাতীয় আইন সংসদ হলো ডুমা। 7 নম্বরে আছে ইংল্যান্ডে লুডাইট দাঙ্গা করেছিল শ্রমিকরা। 8 নম্বর প্রশ্ন হলো, জিনিসপত্র তৈরিতে দৈহিক পরিশ্রমের বদলে যন্ত্রের ব্যবহার হলো শিল্প বিপ্লব। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেন? উত্তর হবে হামফ্রে ডেভি। 2 নম্বরে আছে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? উত্তর হবে স্যার এরিক ড্রুমন্ড। 3 নম্বর প্রশ্ন হলো, ওয়েল্ড পলিটিক নীতির প্রবক্তা কে ছিলেন? উত্তর হবে কাইজার দ্বিতীয় উইলিয়াম। তারপরে আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন হলো, হিটলারের ভাষায় ইটালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র। এটি মিথ্যা হবে। 2 নম্বরে আছে 1909 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে গড়ে ওঠে ত্রিশক্তি মৈত্রী। এটি মিথ্যা হবে। 3 নম্বর প্রশ্ন হলো, শিল্প বিপ্লবের ফলে বাণিজ্যিক মূলধন পরিণত হয় শিল্প মূলধনে। এটি সত্য হবে। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি হলো, ভার্সাই সন্ধি দ্বারা জার্মানির সামরিক শক্তি ভেঙে দেওয়া হয়। এর উত্তর হবে ব্যাখ্যা 3, জার্মানির ভবিষ্যৎ যাতে বিশ্ব শান্তি ভঙ্গ করতে না পারে তার ব্যবস্থা করা হয়। 2 নম্বর বিবৃতি হলো, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো। এর উত্তর হবে ব্যাখ্যা 2, ব্রিটিশ উপনিবেশগুলির মধ্যে ভারত ছিল সবচেয়ে লাভজনক উপনিবেশ। 3 নম্বর বিবৃতি হলো, যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয়। এর উত্তর হবে ব্যাখ্যা 3, মুক্তির ঘোষণাপত্র দ্বারা তিনি রাশিয়ার ভূমিদাসদের মুক্তিদান করেছিলেন। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে বিভাগ গয়ের মধ্যে আছে 2-3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, কে কবে সুয়েজ খাল জাতীয়করণ করেন? 2 নম্বর প্রশ্ন হলো, রিসোর্জিমেন্টো কি? 3 নম্বরে আছে উল্টুর ক্যাম্প কি? 4 নম্বর প্রশ্ন হলো, কে কবে ওপেন ডোর পলিসি ঘোষণা করেন? 4 নম্বরে আছে কোন সময়কে সশস্ত্র শান্তির যুগ বলা হয় এবং কেন? ছয় নম্বর প্রশ্ন হলো, জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। 7 নম্বর প্রশ্ন হলো, গণতন্ত্র ও নাৎসিবাদের মধ্যে দুটি পার্থক্য লেখো। তারপরে বিভাগ ঘয়ের মধ্যে আছে 7-8টি বাক্যে উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, বাজার দখলের প্রতিযোগিতা ও উগ্র জাতীয়তাবাদ প্রথম বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল?
2 নম্বরে আছে বিসমার্কের রক্ত ও লৌহ নীতির টিকা লেখো। তিন নম্বর প্রশ্ন হলো 1929 খ্রিস্টাব্দের মহামন্দার 4টি প্রভাব লেখো। চার নম্বর প্রশ্ন হলো সমকালীন বিশ্বে রুশ বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব লেখো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 5 নম্বরে আছে 1861 খ্রিস্টাব্দের ভূমিদাসদের মুক্তির আইনে কি বলা হয়? বিভাগ ওর মধ্যে আছে 15-16টি বাক্যে উত্তর দাও। যে কোনো একটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো 1918 খ্রিস্টাব্দের 14 দফা নীতির শর্তগুলি লেখো। দুই নম্বরে আছে ইটালিতে কিভাবে ফ্যাসিবাদ গড়ে ওঠে? তিন নম্বর প্রশ্ন হলো ইংল্যান্ডের সমাজ রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।